হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি রথের মেলা দেখতে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রামীণ রথযাত্রা বা রথের মেলা কেমন হয়, সেটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা রয়েছি সোলাদানা রথের মেলাতে। এটা কিন্তু বহু পুরনো রথযাত্রা। আর এই রথটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে কিন্তু ঘোড়া রাখা রয়েছে, কাঠের রথ তোমরা দেখতেই পাচ্ছ। আর রথের সামনে ঘোড়া রয়েছে, যেমনটি থাকে রথের সামনে ঘোড়া তেমনটাই রয়েছে। তো চলো আমরা এখন রথের চারি সাইডটা পরিদর্শন করি। তো বন্ধুরা, এত সময় আমরা জগন্নাথ ঠাকুরের রথ পরিদর্শন করলাম। তো চলো এবারে দেখে আসি মেলা কেমন বসেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির জিনিসপত্র বসেছে। এখানে যেমন দেখতে পাচ্ছি মাটির ঘোড়া বসেছে। তো ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম মাটির ঘোড়া কিনতাম রথের মেলাতে গেলে। তাছাড়াও পয়সা রাখার ঘট রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি নৌকো বিক্রি হচ্ছে, মাটির নৌকো এবং খেলনা গাড়ি, মাটির খেলনা গাড়ি, বাচ্চাদের বিভিন্ন খেলনার দ্রব্য কিন্তু বিক্রি হচ্ছে। এই মন্দিরের সামনেও কিন্তু এখানে দেখছি কিছু খেলনার দোকান বসেছে। আর এই দিকটাতে কিন্তু বসেছে খাবারের দোকান। তো কি কি খাবারের দোকান বসেছে, তো চলো সেটা একটু দেখে আসি। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে তেলে ভাজা বিক্রি হচ্ছে, অনেকেই তেলে ভাজা কিনছে। আর সামনে এগিয়ে গেলে কিন্তু বাজার। তো এটা যেহেতু সোলাদানা বাজার আর আজকে যেহেতু হাটবার, সেই জন্য অনেকে কিন্তু হাট করতেও এসেছে। তো দেখতে পাচ্ছ সবজি বসেছে, বিভিন্ন রকম শাক সবজি বসেছে। আর এই বাজারের ঠিক সামনে কিন্তু জগন্নাথ ঠাকুরের মন্দির, আর মন্দিরেই কিন্তু রথটা হয় সাধারণত। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা রয়েছি ধলতিটা রাসখোলাতে। আর এই হচ্ছে রাসখোলা মন্দির। আর এখানে কিন্তু সামনেই জন্মাষ্টমীর উৎসব আসছে, খুব বড় করে জন্মাষ্টমীর মেলা হয়। তো জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর মেলার ভিডিও কিন্তু আসবে। এখানে কিন্তু জন্মাষ্টমীর মেলাটা খুব বড় করেই হয়। আর এই হচ্ছে এখানকার রথ, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রথটাকে। তো চলো আমরা দেখতে থাকি। जगन्नाथ जगन्नाथ चकानयन जगन्नाथ जगन्नाथ चकानयन नीलाचल वाले तू जगन्नाथ जगन्नाथ चकानयन नीलाचल वाले तू न संभाले तो हमें कौन
এখন কিন্তু আমরা চলে এসেছি জেলেপাড়া রথের মেলাতে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ মানুষের ভিড় রয়েছে। তো চলো আগে আমরা রথ এবং মহাপ্রভু দর্শন করে আসি, তারপর মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে ওই রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে। পাতার বাঁশির পাপড় ভাজার হাজার হুড়োহুড়ি, ওই মেঘ গুড় গুড় আকাশ পারে আলোর লুকোচুরি। হরেক রকম খেলা মজার, হরেক রকম মানুষ, কেউ বা ছোটে, কেউ বা খেলে, কেউ বা ওড়ায় ফানুষ। বেচা কেনার আশায় কেউ বা হাঁকে জোর গলায়। রথের মেলা বসেছে এক এক পয়সার বাঁশি, আর ফুল ঝুরি হয় হাসি, আর ডাক দুমাডুম ঢাকের কাশি মাথায় এই মেলায়। এই রোদ বৃষ্টি রঙে বুঝি আকাশ করে খেলা রে, আর ডাক দুমাডুম ঢাকের কাশি মাথায় এই মেলায়। ওই ঘর ভরি যে জগন্নাথে চললো মাসির বাড়ি, আর দুই পাশে তার ভিড় করেছে ভানু সারি সারি। ওই ঘর ভরি যে জগন্নাথে চললো মাসির বাড়ি, আর দুই পাশে তার ভিড় করেছে ভানু সারি সারি। খুশির জুয়ার বইতে রে আজ হাজার প্রাণে প্রাণে, দুঃখ সুখের বাঁধ ভেঙেছে মেলার গানে গানে। প্রাণের সারা বাজে বুঝি সবার পথলায়। রথের মেলা বসেছে ওই রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে।